থেকে উত্তরায়ণ শুরু হয়, যেহেতু ক্রমাগত উত্তরায়ণের দিকে ক্রমাগত এগিয়ে যায় এবং এই মকর সংক্রান্তির থেকেই আমাদের উত্তরায়ণ শুরু হয়। মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তি থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল দেবতা এবং পশুদের মধ্যে, সেটা কিন্তু ওই দিনকেই সমাপ্ত হয়েছিল এবং মা যশোদা পুত্র রূপে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যে তপস্যা করেছিলেন, সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিনকে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং বাড়ি ছেড়ে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনকে। কৃষ্ণদেব প্রয়াত হয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণের দিনে। তো পঞ্চ পাণ্ডবের কাছে দশম দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের আঘাতে তিনি ক্ষত হয়েছিলেন। 58 দিন তিনি শরশয্যায় ছিলেন। উনি দক্ষিণায়নের সময় প্রয়াত হয়েছিলেন, কিন্তু উনি 58 দিন অপেক্ষা করেছিলেন, যেহেতু দক্ষিণায়নের দরজা বন্ধ ছিল আর ওই সময় উত্তরায়ণ না হলে উনি যেতে পারছিলেন না। কিন্তু ওই সময় গেলে কিন্তু দক্ষিণ দুয়ারে গিয়ে আটকে থাকতেন এবং স্বর্গের দরজা